প্রজাপতি দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি 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 দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। বাবা ডায়েরি লিখতে খুব পছন্দ করেন না? জি বৌমা। তুই যেভাবে পারিস ওই ডায়েরিটা দেখার চেষ্টা করবি। তোর মাথা খারাপ হয়েছে? কি রে তুই কেন ঘর যা দিবি? হ্যাঁ, কিছু তো একটা করে খেতে হবে না, বসে বসে খাবো না না শোন, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি কার সাথে কথা বলছি না, অচেনা অজানা এক মানুষের সাথে কথা বলতেছি, একজন স্ট্রেঞ্জারের সাথে কথা বলতেছি। শোনো, আজকে রাশেদ বাসায় আসলে তুমি তাকে জিজ্ঞাসা করবা নীলাকে, আর ওই নীলই বা কে? সংসারটা হয়নি জানি না। আমার একটা অন্যায়, একটা ভুল, একটা দোষ কি তুমি মাফ করতে পারবে না? তুমি চাও এইসব কথা শুনে আমি ভয় পাই, ভয় পেয়ে নবীদের থেকে দূরে থাকি, ওকে আর ট্রাস্ট না করি, তাই না? তোমার তো দেরি হলো। হ্যাঁ না, মানে একটা ঝামেলায় আটকে গিয়েছিলাম, মানে একটা কাজ ছিল। ও ঝামেলা? ঝামেলা কি নিয়ে? নিলয়কে নিয়ে? কাকে নিয়ে? ঝামেলাটা কি নিলয়কে নিয়ে? রাশেদ, নীলা, নিলয় কারা ওরা? এই নিলয় কি তোমার নীলাঞ্জনা? শারমিন, আমি তোমাকে সবই বলতে চেয়েছিলাম, কিন্তু বলোনি। আমাকে সবকিছু বলেছেন মামা। মামা মানে আমার মজনু মামা? হ্যাঁ, মামা মনে হয় আজকে তোমাকে ফলো করেছেন, করে গিয়ে দেখে এসেছেন নীলা, নিলয় ওরা কোথায় থাকে। শারমিন শোনো, আমি এখন কিছু শুনতে পারবো না, অনেক কাজ না, মানে খাবার দিতে হবে। ও তুমি কাপড় চোপড় বদলে নাও, গোসল করলে করে নাও, খাবার দিচ্ছি, চলে এসো। উফ, এতগুলো শার্ট বের করলাম, একটাও পছন্দ করতে পারছি না। আচ্ছা বলো তো, কালকে অফিসে কোন শার্টটা পরে যাবো? না আফটার প্রথম অফিসে তো একটা ইমপ্রেশনের ব্যাপার আছে না? কি আশ্চর্য, আমি কাকে কি বলছি? আরে তুমি তো আমার আগে চাকরি করে ফেলেছো, আর এটা তো হচ্ছে আমার প্রথম চাকরি। কি হলো রোমা?
তুমি তো চুপচাপ কেন, কি হয়েছে? না বলছিলাম কি, তোমার প্রথম চাকরি আর এভাবে আমার কাছে মনে হয় বাবাকে তোমার চাকরির ব্যাপারটা বলা দরকার। বলবো, কিন্তু জয়েন করে নি তার। সজীব, আমার একটা কথা শোনো প্লিজ, তুমি আজকেই বলো না। মানে তোমার প্রথম চাকরি, তারপর বড়দের দোয়া নিতে হয় এসব কাজে, বিশ্বাস করো। তাছাড়া বাবার শরীরটাও ভালো না, তুমি একটু দেখে এসো আর চাকরির কথাটা বলো প্লিজ। ওকে। কে? আসবো? এসো। আপনার নাকি শরীর খারাপ? ছিল, এখন ঠিক আছি। কিছু বলবে? জীবনে আমি বলতে চাচ্ছিলাম যে আমি কাল একটা চাকরিতে জয়েন করছি। কি? কিসে জয়েন করছো? চাকরিতে। চাকরি মানে? তুমি চাকরি করবে কোথায়? অত বড় কোনো কোম্পানি না, ওই সাধারণ একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আমার তো বিদেশি ডিগ্রি আছে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই যেটা পেলাম নিয়ে নিয়েছি। বাট আই এম হ্যাপি। বাট আই এম নট হ্যাপি। তুমি আমার ছেলে, ফিরোজ চৌধুরীর ছেলে, জামশেদ চৌধুরীর নাতি। তুমি একটা সামান্য কোম্পানিতে যেমন তেমন চাকরি করবে আর সেটা তুমি আমাকে বলতে এসেছো? কেন, চাকরিতে কি সমস্যা? সমস্যা মানে আমরা চাকরি করি না, আমরা চাকরি দেই। চাকরি মানে বোঝো? চাকরি মানে হলো ওয়াও, আপনি দেখি সেই ফিউডালি রয়ে গেছেন, শত বছরের পুরনো সামন্তবাদ। হ্যাঁ, আই অ্যাগ্রি, আই এম ফিউডাল। আমি সামন্তবাদে বিশ্বাস করি। কিন্তু তোমাকে কে বললো যে ফিউডালিজম শত বছরের পুরনো? তোমাদের এই আধুনিক সময়ে ফিউডালিজম নেই? হয়তো আছে। এই কর্পোরেট ওয়ার্ল্ড, ব্যাংক, লোন, এসব কি সজীব? এগুলো নব্য সামন্তবাদ নয়? হয়তো তাই, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বদলায়, সেই সাথে শ্বাস, জীবনযাপন সব কিছুই বদলায়। না সজীব, মানুষ বদলায় না। মানুষের অবস্থার কর্তব্য বদলায় না, মানুষ নিজে কখনো বদলায় না। এনিওয়ে, আপনার কথা আমি কখনো বুঝিনি, এখনো বুঝতে পারছি না। আমি যাই, আমার ঘুম পাচ্ছে, কাল অফিস। দাঁড়াও। আমি জানি তুই ঘুমাসনি। সব মানুষের জীবন একরকম হয় না নিলয়। সব প্রশ্নের উত্তরও সবসময় পাওয়া যায় না। সব কিছুর একটা সঠিক সময় থাকে। একটু ধৈর্য ধরে, একটু ভালোবাসা দিয়ে মাকে বিচার করলে বুঝবি আমার হাতে কোনো কিছু ছিল না, তখনও ছিল না, এখনো নেই। নিলয়, আমার সাথে তুই আছিস বাবা, আর কেউ নেই। তুমি অন্য কোথাও জয়েন করতে পারবে না। আমাদের নিজেদের কোম্পানি, তুমি সেখানেই জয়েন করবে। আমি তোমাকে ম্যানেজিং ডিরেক্টর করে দেবো, তুমি সব কিছু রুল করবে। তুমি অন্য কোথাও চাকরি করতে পারবে না। তুমি কালই আমার সাথে অফিসে যাবে। সরি, আমি যাচ্ছি না। কেন? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। এসব ফালতু চিন্তা আর ইমোশন তোমার কোথা থেকে আসছে সেটা আমি বুঝতে পারি। ও তাই নাকি? তো বলুন তো কোথা থেকে আসছে? রুমা, রুমা তোমাকে সব শেখাচ্ছে। ইউ আর রাইট, আপনি ঠিকই ধরেছেন। তার কারণ হচ্ছে রুমা। কিন্তু আমার তো মনে হয় যে এই কারণে আপনার খুশি হওয়া উচিত। না না না, আমি খুশি হতে পারি না, এটা খুশি হওয়ার কথা না। তুমি জানো না আমার দাদা জমিদার জামশেদ চৌধুরী কি বলতেন?
স্ত্রীরা হচ্ছে সংসারের সবচেয়ে বড় অংশ, তারা বংশধর দেয়, তাদের দিয়েই বংশ এগিয়ে যায়। কিন্তু একটা কথা, স্ত্রীদের কথায় কখনো গুরুত্ব দিতে হয় না। তাদের ইচ্ছা, মন বোঝা এসব করতে গেলেই সমস্যা। তারা তখন পুরুষকে ভুল পথ দেখায়, বিপথে নেয়। সজীব, তুমি ভুল করছো। বাবা, আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? এসব কোন ধরনের কথা? এসব সঠিক কথা সজীব, এসব আমাকে শেখানো হয়েছে, তোমাকেও শিখতে হবে, বিশ্বাস করতে হবে। এসব তোমার আর আমার কর্তব্য। আমি জানি আমাদের গ্রুপের অনেক ছেলেই কিন্তু তোমার ফ্যান। আমিন তোমাকে অনেক লাইক করে। ইটস ভেরি ন্যাচারাল নাবিদ, আমার মতো মেয়েকে কে লাইক করবে না? কেন তুমি করো না? যাও তুমি মিটিংয়ে, আমি শুধু তোমার কাছ থেকে একটা ফেভার চাই। মানে আমি আমার মেয়েকে একদিনের জন্য আমার কাছে নিয়ে যেতে চাই। আমরা মা মেয়ে একটু টাইম স্পেন্ড করবো। I have some plans, you know. আমি শুধু তোমাকেই ভালোবেসেছি নাফিদ, শুধু তোমাকে। আমি কোনোদিনও অন্য কাউকে ভালোবাসি, কাউকে না। বলো, তোমার কি ইম্পর্টেন্ট কথা? ওয়েল, আমি তো ভেবেছিলাম সেদিনের পর তুমি হয়তো আমার সাথে আর কখনই কথা বলবে না। সেদিনের মানে সোনিয়ার সাথে সেদিনের ঘটনার কথা বলছো? হ্যাঁ। দেখো নাবিদ, তোমার সাথে আমার বিয়ের পর থেকে এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে। আমি তো কথা বন্ধ করিনি, তবে এবার আমি চুপ ছিলাম, ভাবনায় ছিলাম। কি ভাবনা? এতদিন সোনিয়াকে নিয়ে আমার একটা আগ্রহ ছিল, ওর ব্যাপারটা কি আমি জানতে চাইতাম। কিন্তু তোমাদের দুজনের মধ্যে যাকে বোঝা যায় না, যার মধ্যে কমপ্লেক্স আছে, সে সোনিয়া না, তুমি। তুমি নাবিদ। মানে? আমি সোনিয়ার সাথে অনেক কথা বলেছি, অনেক কথা। ও যা বলেছে তার সাথে আমাদের জীবন, আমাদের চলাফেরা, আমাদের সব কিছু একদম মিলে যায়। কিরকম? ও বলেছে তুমি একজন ক্লোজ ডোর মানুষ। কথাটা সত্যি, আমি বিশ্বাস করি। তোমার কোনো বন্ধু নেই, তুমি তোমার মা ছাড়া কারোর সাথে মন খুলে কথা বলো না। আমার সাথে না, আমার মার বাড়ির কারোর সাথে না, এমনকি তোমার মেয়ের সাথে না। পৃথিবীতে কম কথা বলে এরকম মানুষ কি নেই? কম কথা বলা আর নিজেকে একটা গণ্ডির মধ্যে, একটা আবরণে আটকে রাখা এক কথা না নাবিদ। ঝুমা, প্লিজ, লেটস নট টক এনিমোর। সি, একটু নিয়মের বাইরে কথা বলেছি, ব্যাস। দেখো নাবিদ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কতদিন? তুমি মাঝে মাঝে এসে আমাকে বলো তোমার লাইকিংসের ব্যাপারে, আমি বুঝি তুমি আমাকে পছন্দ করো। কিন্তু দেখো, এতদিন পরও তুমি সোফায় আর আমি বিছানাতে। এটা কোনো স্বাভাবিক আচরণ না। ও, তুমি সোনিয়ার সাথে কথা বলে এখন আমাকে বলছো আমি অস্বাভাবিক, আমি অ্যাবনর্মাল। না, আমার ধারণা তুমি যতদিন তোমার শেকড়, তোমার মূল জায়গা, তোমার বাবার সাথে তোমার গ্যাপ পূরণ না করবে, তোমার রিলেশন ঠিক না করবে, ততদিন পর্যন্ত তুমি কারোর সাথে ওপেন আপ করতে পারবে না। দেখো নাবিদ, তোমার ভেতরে বন্ধ দরজাটা খুলতে হবে, আর সেই জন্য তুমি তোমার বাবার সাথে তোমার যে দূরত্ব আছে সেটা কমিয়ে ফেলো প্লিজ নাবিদ। দেখবে সব ঠিক হয়ে গেছে, সব।
অন্যের সার্ভিস দিতে যাচ্ছ, মানে যেতেই হবে। জি। তার মানে অর্থহীনভাবে জীবনটা কাটাতেই হবে। অর্থহীন বলছেন কেন? একবার মতিন চাচার কথা ভাবুন, তিনি এই বাড়িতে না থাকলে এই বাড়ির কি অবস্থা হতো? তার মানে কি মতিন চাচার কাজ অর্থহীন? তোমার মতিন চাচাকে একবার ডেকে জিজ্ঞেস করো যে একজন ফিরোজ চৌধুরী না থাকলে তার জীবন আর তার কর্ম কতটা অর্থপূর্ণ হতো। এই মেয়ে, এই মেয়ে, ধ্যান করো নাকি? মিনা, কি করলি এটা? এইভাবে ধাক্কা মারলে কেন? ধাক্কা মারলে কেন ওরা এভাবে? আশ্চর্য তো, আমি কোথায় ধাক্কা মারলাম মা? ধাক্কা না মারলে এভাবে পড়ে যায়? হ্যাঁ, ভূত আছে নাকি এই বাড়িতে যে পড়ে দেব? হ্যাঁ, এই বাড়িতে না এত বড় একটা ভূত আছে, ওই ধাক্কা মেরেছে। খালা প্লিজ, মিনা আমাকে ধাক্কা দেয় না। আমি নিজের চোখে দেখছি। আর ভূত কারে বললি? ভূত কারে বললি তুই? এই কি বললি তুই? আমি ভূত, আমি ভূত, আমি ভূত না? মা, তুমি ওকে মারলে? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? মা, এক কাজ করো, আমাদের দুজনকে গলা টিপে মেরে ফেলো, তাহলে প্রত্যেকদিন এরকম ঘটনা আর ঘটবে না। আপা, আমার জীবনটা এখনো এত ফালতু হয়ে যায় নাই যে কেউ চাইলেই আমাকে মেরে ফেলতে পারে। আমি কাউকে সেই অধিকার দেই নাই। থাক মা, থাক, আমি আছি না, বেশি কষ্ট পাইস না। মুনির, আজও অফিসে যাবি না বাবা? ওঠ। না বাবা, অফিসে যেতে ভালো লাগে না। আচ্ছা, অফিসে না গেলে চলবে? চলবে মা, বাবা তো সব ব্যবস্থাই করে গেছেন। বাবা কি আমাদের কষ্টে থাকতে দেবেন? দেবেন না। তা ঠিক, উনি আমাকে কোনোদিন কোনোভাবে কোনো কষ্ট দেয়নি, শুধু শেষ সময় এসে এভাবে ছেড়ে চলে গেল। এসব কি বলো মা? বাবা আছেন, বাবা কোনোদিন আমাদের ছেড়ে যেতে পারেন না। বাবা আমাদের ছেড়ে কেন যাবেন? উনি আমাদের কত ভালোবাসেন। ঠিক বলেছিস। কি রে, তোর হাতে কিভাবে ব্যথা পেলি? ওই আর কি, ব্যথার কি কোনো ঠিক ঠিকানা আছে? ধুম করে কোত্থেকে যেন আসলো। কে আসলো? ওই যে কি যেন একটা, বুঝতেই পারি। আচ্ছা মা, কথা বলো না তো, তুমি যাও, আমি একটু ঘুমাই। স্ত্রীরা হচ্ছে সংসারের সবচেয়ে বড় অংশ, তারা বংশধর দেয়, তাদের দিয়েই বংশ এগিয়ে যায়। কিন্তু একটা কথা, স্ত্রীদের কথায় কখনো গুরুত্ব দিতে হয় না। তাদের ইচ্ছা, মন বোঝা এসব করতে গেলেই সমস্যা। তারা তখন পুরুষকে ভুল পথ দেখায়, বিপথে নেয়। সজীব, তুমি ভুল করছো। কি ব্যাপার, বাবা এভাবে কেন ভাবেন? আর আমার সম্পর্কে ওনার কি ধারণা আমি কিছুই জানি না। আমার কেমন যেন ভয় করছে। যেভাবে হোক আমাকে ওনার ডায়েরিটা পড়তেই হবে, জানতে হবে সব কিছু।